আমেরিকা মূলত অভিবাসীদের দ্বারা গড়ে ওঠা এক দেশ, আর সেই দেশের আদিবাসীরা ধীরে ধীরে তাদের জমি আধিপত্য সব হারিয়েছে। চলুন জেনে নেই ঘটনাটা। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করে। তখন আমেরিকায় আদিবাসী ছিল 5 থেকে 10 কোটি, কিন্তু এর 100 বছর পর 1600 সালে সে আদিবাসী কমতে কমতে চলে আসে মাত্র 1 কোটিতে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর ইউরোপীয়রা দলে দলে আমেরিকায় গিয়ে বসতি স্থাপন করতে থাকে, কারণ তখন ইউরোপ ততটা বসবাসযোগ্য ছিল না। যুদ্ধ, হানাহানি, মারামারি, তাছাড়া ছিল ধর্মীয় বিভিন্ন নানান বাধা নিষেধ। কিন্তু অপরপক্ষে আমেরিকা ছিল উর্বর জমি এবং ধর্মীয় বিধিনিষেধ মুক্ত শান্তিতে বসবাস করার মতো একটা জায়গা। তাই ইউরোপীয়রা দলে দলে আমেরিকায় সেটেল হতে থাকে। ইউরোপীয়দের সাথে আনা রোগ সবচাইতে বেশি ঘায়েল করে আমেরিকান আদিবাসীদের। তাদের সাথে আনা হাম, ইনফ্লুয়েঞ্জা এবং গুটি বসন্ত প্রায় 95% আমেরিকান আদিবাসীদের মৃত্যু ঘটায়। তাছাড়া ইউরোপীয়রা ছিল কি যুদ্ধপথ জাতি। তারা নিরীহ আদিম আমেরিকানদের তাদের দাসে পরিণত করে, তাদের কৃষি কাজ ধ্বংস করে এবং তাদের জমি জোরপূর্বক কেড়ে নেয়। ফলাফল স্বরূপ ক্রমান্বয়ে বিলুপ্ত হতে থাকে আমেরিকান আদিবাসী। 1776 সালে যখন আমেরিকার স্বাধীনতা ঘোষণা হয়, তখন আমেরিকান আদিবাসী ছিল 6 লাখের মতো প্রায়, এবং ইউরোপীয় অভিবাসী ছিল প্রায় 20 লক্ষ। আর এখন যদি আমরা আমেরিকার জনশুমারি দেখি, তাহলে বর্তমানে আমেরিকার মধ্যে মোট 33 কোটি জনসংখ্যা আছে। তার মধ্যে মাত্র 2.9% হচ্ছে আমেরিকান ওই আদি অধিবাসী, আর ইউরোপীয় বংশোদ্ভূত হচ্ছে 60%। তাহলে আবার চিন্তা করুন, একটা জাতি ওই জায়গায় গিয়ে ওই জায়গার স্থান দখল করে আস্তে আস্তে ওই দেশের রাজা হয়ে ওঠে এবং ওই দেশের মানুষদেরকে তারা দাস এবং ক্রীতদাসে পরিণত করে। আমরা প্রায়ই বলে থাকি উড়ে এসে জুড়ে বসা। আজকের আমেরিকার যারা অধিকাংশ নাগরিক, তারা আসলে ওই আমেরিকার ভূমিপুত্র না, তারা হচ্ছে আমেরিকার ভূমিদস্যু। তারা ভূমিপুত্রদের বিতাড়িত করে আজকে আমেরিকা দখল করেছে।